ভিউয়ার্স, এই হচ্ছে আমার টিভি, এখন এই হচ্ছে আমার স্মার্টফোন। ওকে, আমি এই স্মার্টফোনটাকে বেসিক্যালি আমার টিভির সাথে কানেক্ট করব। সো আমি এটার যে নোটিফিকেশন বারটা রয়েছে এখানে যাই। নোটিফিকেশন বারে আসার পর এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো আসলে কোন অপশনটা আপনি খুঁজে পাবেন। এইখান থেকে দেখেন ক্রেস্ট নামে একটা অপশন রয়েছে সবার নিচের দিকে। ওকে, এই যে দেখেন ক্রেস্ট নামে যে অপশনটা রয়েছে, এই ক্রেস্ট আইকনটা ভালো করে দেখে রাখুন। এই আইকনটাতে জাস্ট হচ্ছে আপনি একটা ক্লিক করবেন। ওকে, আমি এই ক্রেস্টে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন এই মুহূর্তে আমার যে টিভিটা এখানে যেটা রয়েছে, এই টিভির মডেলটা এখানে দেখাচ্ছে। ওকে, আমি যদি এখানে ক্লিক দেই তাহলে দেখেন এখান থেকে বলছে স্টার্ট নাও। ওকে, আমি এখান থেকে এই যে স্টার্ট নাওয়ে যদি ক্লিক করি তাহলে দেখেন সাথে সাথে কিন্তু এই যে দেখেন আমার যে মোবাইলের যে স্ক্রিনটা এটা কিন্তু টিভিতে শেয়ার হয়ে গেল। ওকে, এই যে দেখেন আমি যা আসলে এখানে করছি সেটা কিন্তু আমার এখানে ডিসপ্লে হচ্ছে। ওকে, আমি যদি এটাকে রোটেট করে দিতে পারি, আচ্ছা আমি একটু রোটেট করে দিই। এই যে দেখেন এখন যদি এই যে আমার স্মার্টফোনটা কিন্তু এখন রোটেট হয়ে গেল, এবং আমি যদি এখান থেকে দেখেন আমার গ্যালারিতে ছবিগুলো একটু দেখাই তাহলে কিন্তু গ্যালারির ছবিগুলো এখানে শো করছে। ওকে, আমার গ্যালারির ছবিগুলো শো করছে। আমি যদি এখান থেকে ফেসবুকে যাই দেখতে পারবেন আমি কিন্তু ফেসবুক চালাতে পারছি। ওকে, দেখেন এখান থেকে আমি আমার এসএমএসগুলো দেখতে পাচ্ছি, মানে আমার ফোনের যে এসএমএস সেইগুলো দেখতে পাচ্ছি। আসলে শুধু এসএমএস না, বলতে পারেন যে টোটাল আমার যে ফোনটা সেটাই কিন্তু আমার টিভিতে শেয়ার হয়ে গেল। দেখেন এখান থেকে আমি ক্যামেরাটা অন করি। ওয়াও, এখন ফ্রন্ট ক্যামেরা দিই। দেখেন এখান থেকে কিন্তু ফ্রন্ট ক্যামেরায় সব দেখা যাচ্ছে। ওকে, সো এটাকে আমি একটু জুম করি। দেখেন এটাকে জুম আউট করি, তারপরে হচ্ছে এখান থেকে এটাতে যাই, আমি ক্রোম ব্রাউজারে যাই। এখান থেকে কিন্তু দেখেন ক্রোম ব্রাউজারটা স্পষ্টত দেখা যাচ্ছে। ওকে, সো আমি আবার হচ্ছে ক্যামেরাতে যাই। এই যে দেখেন আমি যেটা ঘোরাচ্ছি সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, এই যে দেখেন আমি যদি এটা ফ্রন্ট ক্যামেরা দিই তাহলে দেখেন ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু এইখানে আমাকে দেখা যাচ্ছে। সো বিষয়টা খুবই ইন্টারেস্টিং। দেখেন আমার এখান থেকে ফেসবুকের যে পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিসপ্লে করছে। সো আমার আসলে টিভিটা ব্লার থাকার কারণে আপনি এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন না, বাট এখানে কিন্তু সব কিছু ক্লিয়ার। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আসলে আমার স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে যেটা হচ্ছে কম্পিউটারে কিন্তু সেম জিনিসটাই হচ্ছে। ওকে, এটা ছাড়াও কিন্তু আমরা ইউটিউব চালাতে পারবো বা যে কোনো কিছু, মানে যা কিছু আমরা আসলে মোবাইলে করতে পারি সব কিছু কিন্তু আমরা টিভিতে দেখতে পারবো। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। ওকে, আমি আপনাদেরকে একটু ইউটিউবটা ওপেন করে আপনাদেরকে দেখাতে চাই যে আসলে ইউটিউব থেকে আমাদের আসলে কেমন দেখায়। ওকে, আর ইউটিউবে যাওয়ার পর এখন দেখেন আসলে ইউটিউবটা আসলে কীভাবে চালানো যায়। দেখেন এই হচ্ছে ইউটিউবের ইন্টারফেস। ও এখন হচ্ছে আমি ব্লার করে দিলাম আমার ফোনটাকে। ধরুন আমি এটার উপরে ক্লিক দিই, ঠিক আছে। দেখেন এটা কিছুক্ষণের মধ্যে এই যে আমার ফোনে যেরকম চালু হয়েছে এটা কিন্তু আমার মানে হচ্ছে আমার টিভিতেও একইভাবে চালু হয়েছে। এটাকে রোটেট করলে কিন্তু একদম সেমভাবে দেখা যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমরা যদি মোবাইলে এমবি কিনে চাই যে শেয়ার করে আসলে আমাদের টিভিতে দেখবো, খুব ইজিলি কিন্তু এটা দেখতে পারবো। আর টিভিতে যদি আমরা আসলে দেখতে যাই তাহলে অনেক এমবি চলে যাবে, বাট মোবাইলে কিন্তু এমবিটা কম কাটবে। সেক্ষেত্রে এখানে কিন্তু ডাটারও অনেক সাশ্রয় হবে। ওকে, সো গাইস, অনেকেরই কিন্তু একটা মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কিন্তু আমার টিভিতে আসলে এটাকে দেখতে পারছি না বা শেয়ার করতে পারছি না। বেসিক্যালি যাদের স্মার্ট টিভি নেই তারা কিন্তু এটা করতে পারবেন না। এইটা করার জন্য অবশ্যই স্মার্ট টিভির দরকার হবে। আর যদি আপনার নন স্মার্ট টিভি থেকে থাকে তাহলে সেটাকে কিন্তু আপনি স্মার্ট টিভি করে ফেলতে পারেন, একটা অ্যান্ড্রয়েড বক্স দিয়ে স্মার্ট করে ফেলতে পারেন। আর স্মার্ট করে ফেললেই কিন্তু আপনি এইভাবে টিভিটাকে খুব সহজেই মোবাইলের সাথে কানেক্ট করে স্ক্রিনটাকে শেয়ার করে আপনি কিন্তু আপনার মোবাইলের সব কিছু আপনার টিভিতে দেখতে পারবেন। গাইস, এই হচ্ছে আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।